প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, অক্ষর স্কুলের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শুরু করছি তোমাদের গণিত ক্লাস। আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের 54 পৃষ্ঠার একক কাজ। আশা করছি পুরো ক্লাস আমাদের সাথেই থাকবে। মূল আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করব, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। পৃষ্ঠা 54, একক কাজ। চিত্র এঁকে বর্গ নির্ণয় করো। এখানে কতগুলো প্রশ্ন আছে? 6টি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর চিত্র এঁকে বর্গ নির্ণয় করব। তো চলো একে একে করা যাক। প্রথমে 1 নং যে প্রশ্নটি আছে m-n, এটির আমরা চিত্র এঁকে বর্গ নির্ণয় করব। প্রথমে বর্গাকৃতির একটি কাগজ নেই, তারপর নিচের চিত্রের মতো m ও n বাহু দ্বারা চিহ্নিত করি। ফলে বাহুগুলো দ্বারা বর্গক্ষেত্রটি 4টি ক্ষেত্রে বিভক্ত হবে। এখানে একটি বর্গাকৃতি কাগজ কেটে নেওয়া আছে, যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে m। আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে একটি বাহু যদি m হয়, প্রত্যেকটি বাহুই হচ্ছে m। এখন এখানে লেখা আছে যে m এবং n বাহু দ্বারা চিহ্নিত করি। m বাহু দ্বারা চিহ্নিত করলাম এই, এবং এই m বাহু থেকে কিছুটা অংশ কেটে নিয়ে তার নাম দেওয়া হয়েছে n। তার মানে n এর সমান করে m বাহু থেকে কিছুটা অংশ কেটে নেওয়া হয়েছে, সেই অংশটুকু হচ্ছে এই থেকে এই পর্যন্ত হচ্ছে n। যদি এই থেকে এইটুকু পর্যন্ত n হয় আর এই টোটাল বাহুটা যদি m হয়, তাহলে বাকি যে অংশটুকু থাকে m বাহুর সেটি হচ্ছে m-n। তাহলে এই যে সবুজ যে রং করা যে অংশটুকু আছে, এই থেকে এই পর্যন্ত এটা হচ্ছে m-n, আর এই থেকে এই পর্যন্ত হচ্ছে n। এই থেকে এই পর্যন্ত যদি n হয়, তাহলে এই বাহুর এই থেকে এই পর্যন্ত হচ্ছে n, আবার এই থেকে এই পর্যন্ত হচ্ছে n। আবার এই যে বর্গক্ষেত্রটি আছে, এখানে যে m বাহু আছে, এখান থেকে যদি এই থেকে এই পর্যন্ত যদি n হয়, তাহলে এই যে বাকি যে নীলের যে বাকি অংশ যেটু আছে, এটা হচ্ছে m-n। আবার এখান থেকে এই যে এই পুরো বাহুটা আছে, পুরো বাহুর এই থেকে এই পর্যন্ত m-n, যেহেতু এই থেকে এই পর্যন্ত হচ্ছে m-n, আর এই বাকি যেটু আছে এইটু হচ্ছে n। অনুরূপভাবে আমরা এই থেকে এই পর্যন্ত এটি পাবো n বাহু। এখানে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল m²। দেখো, সম্পূর্ণ বর্গ বলতে বোঝানো হচ্ছে বড় যে বর্গটি আছে সেই বর্গটি। যেহেতু এটা একটা বর্গক্ষেত্র, তার মানে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি 1 বাহু স্কোয়ার। তার মানে 1 বাহুর দৈর্ঘ্য হচ্ছে m, তাহলে m ইন্টু m মানে m²। সবুজ বর্গের বাহুর দৈর্ঘ্য m-n। এর আগে আমরা দেখেছি এই থেকে এই পর্যন্ত এই 1 বাহুর দৈর্ঘ্য হচ্ছে m-n। আবার এই থেকে এই পর্যন্ত এটিও দৈর্ঘ্য m-n, এইটা থেকে এই পর্যন্ত এটার দৈর্ঘ্য m-n, এবং এর থেকে এই পর্যন্ত m-n। তার মানে এই যে সবুজ ক্ষেত্রটি এটি একটি বর্গ। তো এই যে সবুজ বর্গের 1 বাহুর দৈর্ঘ্য হচ্ছে m-n। তাহলে সবুজ বর্গের ক্ষেত্রফল কত হবে? ওই যে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1 বাহু স্কোয়ার। 1 বাহু যদি m-n হয়, তাহলে তার ক্ষেত্রফল হবে m-n হোল স্কোয়ার। আচ্ছা, তারপরে হলুদ আয়তের ক্ষেত্রফল। এখানে দেখো, এটি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। দেখো, এই যে হলুদ যে ক্ষেত্রটি আছে, এটা দৈর্ঘ্য হচ্ছে m-n এবং প্রস্থ হচ্ছে n। তাহলে এটার ক্ষেত্রফল হবে m-n ইন্টু n, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর এইটাকে যদি আমরা গুণ করি, প্রথমে n দ্বারা যদি m কে গুণ করা হয় তাহলে হবে mn, এবং n দ্বারা যদি এই n কে গুণ করা হয় তাহলে হবে n²। যেহেতু n এর এখানে n এর সাইন হচ্ছে মাইনাস, এবং এখানে n এর একটা সাইন আছে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, n এবং n²। তারপরে লাল বর্গের ক্ষেত্রফল n²। দেখো, এখানে লাল যে বর্গটি আছে, এই যে বর্গটি, এটা এই থেকে এই পর্যন্ত হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে n, এই বাহুর দৈর্ঘ্য n, এই বাহুর দৈর্ঘ্য n, এবং এই থেকে এই বাহুর দৈর্ঘ্য n। তার মানে এই যে চতুর্ভুজ যে ক্ষেত্রটি আছে, এই ক্ষেত্রটি একটা বর্গক্ষেত্র। তাহলে আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1 বাহু স্কোয়ার, মানে n ইন্টু n মানে n²। তাহলে লাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে n²। তারপরে নীল আয়তের ক্ষেত্রফল। দেখো, এখানে হলুদ আয়তের যে ক্ষেত্রফল হবে, নীল আয়তের একই ক্ষেত্রফল হবে, কারণ এখানে নীল আয়তেরও দৈর্ঘ্য হচ্ছে m-n এবং প্রস্থ হচ্ছে n। তাহলে এটার ক্ষেত্রফল হবে mn-n²। এখন আমরা এই যে সবুজ আকৃতির ক্ষেত্রফলের, এই সবুজ আকৃতির যে বর্গটি আছে, এই বর্গের ক্ষেত্রফলটি আমরা বের করব। কেন বের করব? কারণ এই যে সবুজ বর্গের যে ক্ষেত্রফল, এটি যদি আমরা বের করি, তাহলে m-n এর বর্গ আমাদের নির্ণয় করা হয়, কারণ এটার 1 বাহুর দৈর্ঘ্য হচ্ছে m-n। এই যে সবুজ ক্ষেত্রটি, এটির 1 বাহুর দৈর্ঘ্য হচ্ছে m-n। তাহলে এটা বর্গ মানে m-n হোল স্কোয়ার। আমাদের বেরও করতে হবে সেটা m-n হোল স্কোয়ার। এই কারণে আমরা সবুজ বর্গের ক্ষেত্রফল বের করব। এখন সবুজ বর্গের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? দেখো,
এই যে টোটাল যে বর্গটি আছে সবচেয়ে বড় যে বর্গটি, এই বড় বর্গ থেকে এই তিনটি যে ক্ষেত্র আছে আমাদের, একটি ক্ষেত্র, এই দুইটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্র, এই তিনটি ক্ষেত্র যদি ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করি তাহলে এই সবুজ বর্গের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। সেটি এখানে করা হয়েছে। দেখো সমগ্র বর্গের ক্ষেত্রফল মানে এখানে যে চারটি বর্গ আছে এই চারটি বর্গের ক্ষেত্রফল বিয়োগ হলুদ আয়তের ক্ষেত্রফল যোগ লাল বর্গের ক্ষেত্রফল যোগ নীল আয়তের ক্ষেত্রফল। তো এখানে সবুজ বর্গের ক্ষেত্রফল আমরা আগেই পেয়েছি m - n হোল স্কয়ার, এই m - n হোল স্কয়ার ইকুয়াল, তারপরে সমগ্র বর্গের ক্ষেত্রফল, এখানে সমগ্র বর্গের ক্ষেত্রফল পেয়েছি m স্কয়ার, এই m স্কয়ার, তারপরে এখানে এই যে মাইনাস, এটা আমাদের সূত্র বলতে পারি আমরা, এখানে এই মাইনাস, তারপরে হলুদ আয়তের ক্ষেত্রফল, হলুদ আয়ত কই, এই হচ্ছে হলুদ আয়ত, এটার ক্ষেত্রফল হচ্ছে mn - n স্কয়ার, এই mn - n স্কয়ার, এই mn - n স্কয়ার, তারপরে প্লাস লাল বর্গের ক্ষেত্রফল, লাল বর্গের ক্ষেত্রফল হচ্ছে এখানে n স্কয়ার, দেখো প্লাস এই n স্কয়ার, এই হচ্ছে প্লাস এই, তারপরে এই n স্কয়ার হচ্ছে এই, তারপরে এই প্লাস হচ্ছে এই, তারপরে নীল আয়তের ক্ষেত্রফল mn - n স্কয়ার, নীল আয়তের ক্ষেত্রফল হচ্ছে mn - n স্কয়ার, এই n স্কয়ার। এখন আমরা যদি এটাকে হিসাব করি, যোগ বিয়োগ করি, দেখো এখানে ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস, তাহলে ভিতরে যত সাইন আছে সেটা এই মাইনাসের সাথে গুণ হয়ে যাবে। দেখো এখানে এই mn এর সাইন আছে প্লাস, এই প্লাস এবং এই মাইনাস, প্লাস মাইনাস মাইনাস mn, এইটা হচ্ছে মাইনাস আর এইটা হচ্ছে মাইনাস, মাইনাস মানে যে প্লাস n স্কয়ার, এটা হচ্ছে প্লাস, প্লাস মাইনাস যে মাইনাস এই n স্কয়ার, এই হচ্ছে প্লাস আর এইটা হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস যে মাইনাস mn, এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মানে যে প্লাস n স্কয়ার। এখন আমরা যদি যোগ বিয়োগ করি, দেখো m স্কয়ার এই সদৃশ পদটি আর নেই, অর্থাৎ m স্কয়ার আর নেই, সুতরাং m স্কয়ার আমরা নামিয়ে দিলাম। তারপরে এখানে আছে mn, এখানে আছে mn, দুটো একই পদের সাইন আছে, অর্থাৎ যোগ করতে হবে, একটি mn আর একটি mn মানে 1mn 1mn, আমরা যদি যোগ করি তাহলে হবে 2mn, এবং যেহেতু দুটো সাইন মাইনাস, একটি মাইনাস সাইন পড়ে গেল এখানে। তারপরে দেখো এখানে n স্কয়ার আছে প্লাসে, এখানে n স্কয়ার আছে প্লাসে, একই পদের সাইন, তাহলে যোগ হবে প্লাস 2n স্কয়ার, প্লাস 2n স্কয়ার হবে। এখানে আমরা লিখতে পারি প্লাস 2n স্কয়ার, n স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস 2n স্কয়ার, তারপর এখানে আছে মাইনাস n স্কয়ার, এই হচ্ছে মাইনাস n স্কয়ার। এখন দেখো দুই পদের সাইন, তাহলে বিয়োগ করতে হবে, 2n স্কয়ার থেকে যদি n স্কয়ার বিয়োগ করি তাহলে হবে n স্কয়ার, এই বড়টার সাইন প্লাস, এই প্লাস, এই দেখো এখানে প্লাস n স্কয়ার, তাহলে m - n এর আমরা বর্গ নির্ণয় করতে পেরেছি, সেটি হলো m স্কয়ার মাইনাস 2mn প্লাস n স্কয়ার। তারপরে যে প্রশ্নটি আছে 4x - 3, এর আগের প্রশ্নটি যে আমরা বুঝতে পারি তাহলে এই একই রকম একই চিত্র এবং একই ধরনের লেখা, শুধু এখানে সংখ্যাগত বা পদগত কিছু পার্থক্য আছে। দেখো প্রথমে বর্গক্ষেত্রে একটি কাগজ নেই আগের সেই লেখাই, এরপর নিচের চিত্রের মতো 4x এবং 3 বাহু দ্বারা চিহ্নিত করি, ফলে বাহুগুলো দ্বারা বর্গক্ষেত্রটি 4টি ক্ষেত্রে বিভক্ত হবে। ওই আগের বার মতো আমরা একটা বর্গক্ষেত্রে একটা কাগজ নিয়েছি যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4x। এখন এই 4x থেকে, টোটাল 4x বাহু থেকে আমরা 3 চিহ্নিত করব। মনে করি এই থেকে এই যে এই পর্যন্ত, এটা তো 4x, এখান থেকে এইটুকু পর্যন্ত এই 4x বাহুর এইটুকু হচ্ছে 3, তাহলে আমরা এইটুকু আমরা 3 ধরলাম, তাহলে এখান থেকে যদি এইটুকু 3 হয়, যেহেতু এটা বর্গক্ষেত্র, তাহলে এখান থেকে এইটুকু 3 হবে, এখান থেকে এইটুকু হবে 3। আবার এই টোটাল 4x এর এখান থেকে যদি এইটুকু হয় 3, তাহলে এখান থেকে এইটুকু হবে 3। তাহলে দেখো আমাদের এখানে এইভাবে এই 4x এবং 3 এই দুটি বাহু দ্বারা যদি আমরা চিহ্নিত করি, তাহলে এই সম্পূর্ণ বর্গক্ষেত্রটি 4টি ক্ষেত্রে বিভক্ত হয়। এখানে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল 4x স্কয়ার। দেখো এখানে এক বাহুর দৈর্ঘ্য যেহেতু এই বর্গের 4x, তাহলে এই বর্গের ক্ষেত্রফল হবে এক বাহু স্কয়ার মানে 4x স্কয়ার। তারপরে সবুজ বর্গের বাহুর দৈর্ঘ্য 4x - 3, তাহলে এটির ক্ষেত্রফল কি হবে, সবুজ বর্গের ক্ষেত্রফল হবে 4x - 3 স্কয়ার মানে এক বাহু স্কয়ার। হলুদ আয়তের ক্ষেত্রফল, এই হলুদ এই অংশটি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে। দেখো এইটার এই যে হলুদ আয়ত, এটার দৈর্ঘ্য হচ্ছে 4x - 3, এই থেকে এই পর্যন্ত এটার দৈর্ঘ্য হচ্ছে 4x - 3, এবং এই থেকে এই পর্যন্ত এটার প্রস্থ হচ্ছে 3। তাহলে আমরা জানি যে কোনো আয়তের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এই 4x - 3 দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে 3। এখন এইটাকে যদি আমরা গুণ করি, 3 এর সাথে 4x গুণ করা হবে 12x, এবং এই মাইনাস এখানে একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 3 এবং 3 যদি গুণ করি তাহলে হবে 9। তারপরে লাল বর্গের ক্ষেত্রফল, লাল এখানে এটি একটি বর্গ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3, তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি 3 হয় তাহলে এটির ক্ষেত্রফল হবে 3 স্কয়ার মানে 9। তাহলে নীল আয়তের ক্ষেত্রফল কি হবে, হলুদ আয়তের যে ক্ষেত্রফল হবে নীল আয়তের ক্ষেত্রফল একই হবে, কারণ এখানে একই পরিমাপ,
এখানেও হলুদ আয়তের দৈর্ঘ্য ছিল 4x - 3, এখানেও নীল আয়তের দৈর্ঘ্য হচ্ছে 4x - 3। এটার হলুদ আয়তের প্রস্থ ছিল 3, এটার প্রস্থ 3। তাহলে এটার এই নীল আয়তের ক্ষেত্রফল হবে এই হলুদ আয়তের ক্ষেত্রফলের মতো 12x - 9। এখন সেই সূত্র, এই যে সবুজ বর্গের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব, এর আগে আমরা দেখেছি সমগ্র বর্গের ক্ষেত্রফল থেকে এই তিনটি যে অংশ আছে, তিনটি যে ক্ষেত্র আছে, এই তিনটি ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বিয়োগ করব। তার মানে সমগ্র বর্গের ক্ষেত্রফল বিয়োগ হলুদ আয়তের ক্ষেত্রফল যোগ লাল বর্গের ক্ষেত্রফল যোগ নীল আয়তের ক্ষেত্রফল। তাহলে দেখো বাম পক্ষে আছে সবুজ বর্গের ক্ষেত্রফল। সবুজ বর্গের ক্ষেত্রফল আমরা আগেই পেয়েছি 4x - 3 হোল স্কয়ার, এই 3 - x 4x - 3 হোল স্কয়ার। তারপরে এখানে সমগ্র বর্গের ক্ষেত্রফল পেয়েছি 4x স্কয়ার। এখানে দেখো 4x স্কয়ার সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল। তারপরে এই মাইনাস, এটা হচ্ছে হলুদ আয়তের ক্ষেত্রফল, এই 12x - 9। তারপরে এই লাল বর্গের ক্ষেত্রফল হচ্ছে এই 9। তারপরে এই প্লাস এই, তারপরে নীল আয়তের ক্ষেত্রফল হচ্ছে 12x - 9। এখন এটাকে যদি আমরা হিসাব করি, দেখো 4x স্কয়ার, তার মানে 4x স্কয়ার মানে কি 4x গুণন 4x। 4x গুণন 4x আমরা কি লিখতে পারি, 4x গুণ 4x মানে 4 × 16, x এবং x গুণ করলে হয় x স্কয়ার। তার মানে এখানে পাবো 4x স্কয়ার মানে 16x স্কয়ার মাইনাস, এখানে দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে আগের মতোই, এর ভিতরের যে সাইনগুলো আছে সব এই মাইনাস দ্বারা গুণ হয়ে যাবে। মাইনাস মানে যে প্লাস 9, প্লাস মানে যে মাইনাস 9, প্লাস মানে যে মাইনাস 12x, মাইনাস যে প্লাস 9। এখন আমরা যদি যোগ বিয়োগ করি, দেখো এখানে 16x স্কয়ার, এই 16x স্কয়ার, যেহেতু এই 16x স্কয়ার এই সদৃশ পদটি আর নেই, এই একটি আছে x স্কয়ার, x স্কয়ার জাতীয় পদ, তাহলে এই 16x স্কয়ার আমরা নামিয়ে দিলাম। তারপরে এখানে দেখো 12x, এই 12x আছে, এখানে আছে 12x, দুটো মাইনাসে আছে, একই পদে সাইন আছে, তাহলে আমরা যোগ করব 12x প্লাস 12x মানে 24x। এবং এখানে যদি একই পদে সাইন আছে, দুটো মাইনাস আছে, তো আমরা একটা মাইনাস নামাবো, এই মাইনাস 24x প্লাস এখানে দেখো প্লাস 9 এবং এই মাইনাস এই প্লাস 9, প্লাস 9 হচ্ছে প্লাস 18। তারপর এখানে আছে মাইনাস 9, আর প্লাস 18 থেকে মাইনাস 9 যদি যায়, তাহলে বিয়োগ যায়, তাহলে থাকবে প্লাস 9, ওটা আছে প্লাস, এই প্লাস। এইটি হচ্ছে 4x - 3 এর বর্গ, 16x স্কয়ার মাইনাস 24x প্লাস 9। তারপরের যে প্রশ্নটি আছে 3x - 4y। প্রথমে বর্গাকৃতি একটি কাগজ নেই, এরপর নিচের চিত্রের মতো 4x ও 3 বাহু দ্বারা চিহ্নিত করি, ফলে বাহুগুলো দ্বারা বর্গক্ষেত্রটি 4টি ক্ষেত্রে বিভক্ত হবে, ওই আগের লেখাগুলোর মতোই। তারপরে এখানে একটি বর্গাকৃতি আমরা কাগজ নেব, যার এক বাহুর দৈর্ঘ্য হবে 3x। যেহেতু এটি একটি বর্গক্ষেত্র, তার মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্যই হবে 3x। তারপর এই 3x বাহু থেকে আমরা একটি অংশ 4y চিহ্নিত করব, মানে এই থেকে এই পর্যন্ত হচ্ছে 4y। তাহলে এই বাহুর, এই 3x বাহুর এই থেকে এই পর্যন্ত যদি 4y হয়, তাহলে প্রত্যেকটা বাহুর এই থেকে এই পর্যন্ত হবে 4y। আবার এই বাহুটার এইটুকু হচ্ছে 4y, এইটুকু যদি 4y হয়, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে 4y। ফলে সম্পূর্ণ বর্গটি 4টি ক্ষেত্রে বিভক্ত হবে। এখন এখানে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল হবে 3x স্কয়ার, কারণ এখানে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3x। তারপরে সবুজ বর্গের বাহুর দৈর্ঘ্য মানে এক বাহুর দৈর্ঘ্য 3x - 4y, এটা আমরা আগে দেখেছি। দেখো এই থেকে এই পর্যন্ত হচ্ছে 3x - 4y, তাহলে এর ক্ষেত্রফল হবে কত? ক্ষেত্রফল হবে 3x - 4y হোল স্কয়ার। এবং হলুদ আয়তের ক্ষেত্রফল, এখানে যে হলুদ আয়ত যেটি দেখতে পাচ্ছি, হলুদ আয়তক্ষেত্র, দৈর্ঘ্য হচ্ছে 3x - 4y, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত 3x - 4y, এবং এই থেকে এই পর্যন্ত এই হলুদ আয়তের প্রস্থ যেটি হচ্ছে 4y। তাহলে এটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে এই 3x - 4y ইন্টু 4y মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটিকে যদি আমরা গুণ করি, 3x এবং 4y গুণ করা হবে 12xy, এবং 4y এবং 4y যদি গুণ করা হয় 16y করা হবে। আর এটা আছে প্লাসে, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে হলুদ আয়তের ক্ষেত্রফল হবে 12xy মাইনাস 16y স্কয়ার। লাল বর্গের ক্ষেত্রফল, যেহেতু এটি একটি বর্গ এবং এর এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4y, তাহলে এই লাল বর্গের ক্ষেত্রফল হবে 4y স্কয়ার মানে এক বাহু স্কয়ার। তাহলে এটিকে যদি আমরা গুণ করি 4y ইন্টু 4y মানে 16y স্কয়ার। নীল আয়তের ক্ষেত্রফল হবে এই হলুদ আয়তের যতটুকু ক্ষেত্রফল তাই, কারণ এর এক বাহুর দৈর্ঘ্য আর নীল আয়তের এক বাহুর দৈর্ঘ্য, এটা প্রস্থ সম্পূর্ণ মিল আছে, একই সেম। তাহলে এই নীল আয়তের ক্ষেত্রফল হবে 12xy মাইনাস 16y স্কয়ার। এখন এই সবুজ বর্গের ক্ষেত্রফল বের করব। সবুজ বর্গের ক্ষেত্রফল বের করা মানে 3x - 4y বর্গ নির্ণয় করা। তো এখানে সবুজ বর্গের ক্ষেত্রফল আমরা আগেই পেয়েছি 3x - 4y হোল স্কয়ার। দেখো সবুজ বর্গের ক্ষেত্রফল এই 3x - 4y স্কয়ার এই ইকুয়াল
এখানে দেখো সমগ্র বর্গের ক্ষেত্রফল আমরা এক বাহুর দৈর্ঘ্য যদি 3x হয় পেয়েছি, এখানে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল হবে 3x স্কয়ার, এই 3x স্কয়ার। তারপরে এই মাইনাস হচ্ছে এই হলুদ আয়তের ক্ষেত্রফল হচ্ছে 12xy মাইনাস 16y স্কয়ার প্লাস লাল বর্গের ক্ষেত্রফল হচ্ছে এখানে 16y স্কয়ার প্লাস এখানে নীল আয়তের ক্ষেত্রফল হচ্ছে 12xy মাইনাস 16y স্কয়ার। এখন এটিকে আমরা যদি এই ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে এই আগে পূর্বের নাই, আমরা ভিতরে সব সাইনগুলোকে এই মাইনাস দ্বারা গুণ করে দেব, তাহলে এখানে হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস। এখন আমরা যোগ বিয়োগ করব। দেখো এখানে এক্স স্কয়ার জাতীয় পদ আর নেই, এইটা আমরা নামিয়ে দিলাম। আর এখানে 12xy, এখানে আছে 12xy, এখানে আছে 12xy, দুটো আছে একই পদ, মানে একই সাইনে আছে, মাইনাসে আছে। যদি একই সাইনে আছে আমরা যোগ করব 12xy যদি যোগ করে 24xy হবে, যেহেতু দুটি একই সাইনে আছে অর্থাৎ মাইনাস আছে, একটা সাইন আমরা নামিয়ে দেবো মাইনাস। তারপরে এখানে দেখো এই 16y স্কয়ার এটা আছে প্লাসে, এটাও এই 16y স্কয়ার এটাও আছে প্লাসে, তো একই পদের সাইন আমরা যোগ করব 32y স্কয়ার, আর এটা আছে মাইনাসে 16y আছে, এখানে আছে মাইনাসে, তাই 32y স্কয়ার থেকে যদি 16y স্কয়ার আমরা মাইনাস করি তাহলে পাবো 16y স্কয়ার। যেহেতু 32y স্কয়ার এটা হচ্ছে বড়, তাহলে এখানে এই বড়টার সাইন নেমে যাবে, অর্থাৎ 16y স্কয়ার প্লাসে থাকবে। তাহলে 3x মাইনাস 4y এটার বর্গ হবে 9x স্কয়ার মাইনাস 24xy প্লাস 16y স্কয়ার। তারপরে যে প্রশ্নটি আছে 4 নম্বর প্রশ্ন, যথারীতি এই লেখাটি আমরা লিখব। প্রথমে বর্গাকৃতির একটি কাগজ নেই, এরপর নিচের চিত্রের মতো 30 ও 3 বাহু দ্বারা চিহ্নিত করি, ফলে বাহুগুলোর দ্বারা বর্গক্ষেত্রটি 4টি ক্ষেত্রে বিভক্ত হবে। এখানে একটি বর্গাকৃতির কাগজ নেব যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30। এখন এই এক বাহুর দৈর্ঘ্য থেকে আমরা 3 চিহ্নিত করব, অর্থাৎ 30 থেকে 3 কোন অংশটুকু সেটি আমরা চিহ্নিত করব। এইটি হচ্ছে 3, ধরি এইটুকু হচ্ছে 3, এই 30 বাহুর এইটুকু হচ্ছে 3। এইটুকু যদি 3 হয় প্রত্যেকটি বাহুর এইটুকু 3 হবে, মানে এখান থেকে এইটুকু 3 হবে, আর এখান থেকে এইটুকু যদি 3 হয়, এই 30 বাহুর এইটুকু যদি 3 হয় তাহলে এইটুকু হবে 3। তার মানে এখানে এই ভাগগুলো করতে গিয়ে অর্থাৎ 30 এবং 3 চিহ্নিত করতে গিয়ে টোটাল বর্গক্ষেত্রটি 4টি অংশে বিভক্ত হয়েছে, 1টি 2টি 3টি 4টি। এখন এই যে এই মানে ক্ষেত্রগুলো আছে, ক্ষেত্রের ভিতর এইটা বর্গক্ষেত্র আর এটি হচ্ছে বর্গক্ষেত্র। তো এইটির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30 মাইনাস 3। দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 30 মাইনাস 3, কারণ এইটা হচ্ছে 3 আর টোটালটা হচ্ছে 30, এই থেকে এই পর্যন্ত 30। এখান থেকে যদি এই 3 যায় তাহলে এইটুকুর মান হবে, এই যে সবুজ যে অংশটুকু আছে এই সবুজ অংশটুকুর মান হবে 30 মাইনাস 3, আর এখান থেকে এইটুকুর মান হবে 30 মাইনাস 3, আবার এখান থেকে এইটুকু 30 মাইনাস 3, এখান থেকে এইটুকু 30 মাইনাস 3। তার মানে এটি একটি বর্গক্ষেত্র। অনুরূপভাবে এখানে এইটুকুর মান হচ্ছে 3 আর এইটুকুর মান হচ্ছে 30 মাইনাস 3, তার মানে এটি একটি আয়ত, এটা ক্ষেত্রফল হবে 30 মাইনাস 3 ইন্টু 3, আর এটি যেহেতু বর্গ 30 মাইনাস 3 হোল স্কয়ার মানে এক বাহু স্কয়ার, আর এইটু যেহেতু প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3, তাহলে এটির এক বাহুর দৈর্ঘ্য যদি 3 হয় তাহলে এটার ক্ষেত্রফল হবে 3 স্কয়ার, আর এটির ক্ষেত্র যে হলুদ আয়তের যে ক্ষেত্রফল এটির ক্ষেত্রফল সেটি একই হবে, কারণ এটার দৈর্ঘ্য আর এই হলুদ আয়তের দৈর্ঘ্য, এটার প্রস্থ এবং এই হলুদ আয়তের প্রস্থ একই। তার মানে এটার ক্ষেত্রফল হবে 30 মাইনাস 3 ইন্টু 3। এটা এখানে এগুলো লেখা আছে, দেখো সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল, যে এটা যেহেতু এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30, তাহলে এক বাহু স্কয়ার আমরা জানি বর্গের ক্ষেত্রফল, তো 30 স্কয়ার মানে 900। তারপরে এর আগে যেগুলো আমরা হিসাব করছি সবুজ বর্গের ক্ষেত্রফল হবে 30 মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল 30 থেকে 3 গেলে থাকবে 27 হোল স্কয়ার। তারপরে হলুদ আয়তের ক্ষেত্রফল হবে 30 মাইনাস 3 ইন্টু 3 ইকুয়াল, এখানে 30 থেকে 3 যদি বিয়োগ যায় তাহলে হবে 27 ইন্টু 3, তাহলে 27 এবং 3 যদি গুণ করা হয় তাহলে হবে 81। এবং লাল বর্গের ক্ষেত্রফল, এখানে লাল বর্গের ক্ষেত্রফল আমরা আগে দেখছি 3 স্কয়ার মানে 9। তারপর নীল আয়তের ক্ষেত্রফল সেম এস এই হলুদ আয়তের ক্ষেত্রফল একই রকম, অর্থাৎ এখানে এই যে নীল আয়ত হলুদ আয়তের যে ক্ষেত্রফল পেয়েছি আমরা 81, এখানে নীল আয়তের ক্ষেত্রফলও সেটা 81। তারপরে এখানে সবুজ বর্গের ক্ষেত্রফল বের করব, আমরা জানি কেন বের করব, কারণ সবুজ আয়তের ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে এই 27 এর ক্ষেত্রফল আমাদের বের করা হবে, কারণ আমরা জানি সবুজ যে বর্গের ক্ষেত্রফল সেটা হচ্ছে 27 স্কয়ার, আমাদের বেরও করতে হবে 27 স্কয়ার মানে 27 এর বর্গ। তো আমরা দেখো এখানে সবুজ বর্গের ক্ষেত্রফল আগে আমরা বের করেছি 27 স্কয়ার, এই 27 স্কয়ার। তারপরে সমগ্র বর্গের ক্ষেত্রফল 900, এখানে এই 900 মাইনাস, তারপর হলুদ আয়তের ক্ষেত্রফল হচ্ছে 81 প্লাস লাল বর্গের ক্ষেত্রফল হচ্ছে 9, তারপরে নীল আয়তের ক্ষেত্রফল হচ্ছে 81। এটি কিন্তু আমরা এখন যোগ বিয়োগ করি, এই দেখো 900 মাইনাস এই 81
প্লাস 9 প্লাস 81, এগুলো এই তিনটি সংখ্যাকে যদি যোগ করা হয় তাহলে হবে 171। এখন 900 থেকে 171 যদি বিয়োগ করা হয় তাহলে হবে 729। তাহলে এই 27 এর বর্গ হচ্ছে 729। এই তো চিত্রের মাধ্যমে আমরা দেখালাম। তারপরে যে প্রশ্নটি আছে 5 নম্বর 95, এটিকে চিত্রের মাধ্যমে বর্গ নির্ণয় করতে হবে। যথারীতি ওই আগের প্রশ্নগুলোর মতো প্রথমে আমরা লিখব, প্রথমে বর্গক্ষেত্রে একটি কাগজ নেই, এরপর নিচের চিত্রের মতো 100 ও 5 বাহু দ্বারা চিহ্নিত করি, ফলে বাহুগুলো দ্বারা বর্গক্ষেত্রটি 4টি ক্ষেত্রে বিভক্ত হবে। দেখো এখানে প্রথমে আমরা একটা বর্গক্ষেত্রের কাগজ নিয়েছি। এই বর্গক্ষেত্রের কাগজের এই এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100। তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে, যেহেতু এটা একটা বর্গক্ষেত্র বর্গাকৃতি কাগজ, তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে 100। এই 100 থেকে কতটুকু অংশ 5 সেটা আমরা চিহ্নিত করলাম। এই থেকে এই 100, এই যে বাহুটার এই থেকে এই পর্যন্ত হচ্ছে 5। তাহলে এই থেকে এই পর্যন্ত যে সবুজ অংশটি হবে 100 মাইনাস 5, মানে এখানে 5 বাদে যতটুকু ততটুকু জায়গা আছে এখানে 100 মাইনাস 5। আর এটা যদি 100 মাইনাস 5 হয়, আর আমরা যদি এই টোটাল বাহুটার এখান থেকে এইটুকু পর্যন্ত যদি আমরা 5 নির্ধারণ করি, 5 চিহ্নিত করি, তাহলে এইটুকু হবে 100 মাইনাস 5। আবার এখান থেকে এইটুকু যদি 5 নির্ধারণ করা হয় তাহলে এইটুকু হবে 5, আর এটুকু হবে 100 মাইনাস 5, আর এখান থেকে এটুকু তো 100 মাইনাস 5 রয়েছেই। তো এই যে 100 এবং 5 এটা চিহ্নিত করতে গিয়ে টোটাল যে বর্গক্ষেত্রটা আছে 4টি অংশে বিভক্ত হয়েছে, 1টা 2টা 3টা 4টা। তো এগুলো আমরা এখন ক্ষেত্রফল নির্ণয় করবো। দেখো সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল, এটি যেহেতু একটা বর্গক্ষেত্র, আর সম্পূর্ণ বর্গের এক বাহুর দৈর্ঘ্য, মানে এই বর্গটির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার হচ্ছে তার ক্ষেত্রফল, মানে 100 স্কোয়ার। 100 স্কোয়ার হচ্ছে মানে 10,000। তো সবুজ বর্গের ক্ষেত্রফল এখন দেখবো। এই যে সবুজ বর্গটি, এটি একটি বর্গ যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100 মাইনাস 5। তাহলে এই সবুজ বর্গের ক্ষেত্রফল হবে 100 মাইনাস 5 হোল স্কোয়ার। যেহেতু এক বাহুর স্কোয়ার হচ্ছে এইটার ক্ষেত্রফল, যেহেতু এটি বর্গ, তাহলে 100 থেকে 5 যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে 95 স্কোয়ার। হলুদ আয়তের ক্ষেত্রফল, দেখো এখানে হলুদ এই অংশটি একটি আয়তক্ষেত্র, যাকে এই পর্যন্ত হচ্ছে 5, এটার প্রস্থ, এবং এই হলুদ অংশের যে দৈর্ঘ্য সেটি হচ্ছে 100 মাইনাস 5। তাহলে এটার এই আয়তের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 100 মাইনাস 5 ইন্টু 5। তো এটিকে যদি আমরা হিসাব করি, দেখো 100 থেকে 5 বিয়োগ করলে থাকবে 95 ইন্টু 5। 95 এবং 5 যদি বিয়োগ করা হয় তাহলে হবে 475। এবার লাল বর্গের ক্ষেত্রফল, লাল একটি বর্গক্ষেত্র যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5, তাহলে এটার বর্গক্ষেত্র হবে এক বাহু স্কোয়ার, মানে 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25। নীল আয়তের ক্ষেত্রফল আর এই হলুদ আয়তের ক্ষেত্রফল একই। হলুদ আয়তের ক্ষেত্রফল হচ্ছে এখানে 475, এটি আর হিসাব করলাম না, যেহেতু একই ক্ষেত্রফল, এটা হবে 475। এবারে সবুজ বর্গের ক্ষেত্রফল বের করবো। এর আগেও বলেছি যে সবুজ বর্গের ক্ষেত্রফল আমরা কেন বের করবো। সবুজ বর্গের ক্ষেত্রফল বের করা মানে এই 95 এর বর্গ নির্ণয় করা। যেহেতু সবুজ বর্গের ক্ষেত্রফল আমরা পেয়েছি 95 স্কোয়ার। 95 স্কোয়ার মানে 95 এর বর্গ। তো এখানে এই মানগুলো আমরা বসিয়ে দেবো, যে লেখাগুলো আছে। দেখো সবুজ বর্গের ক্ষেত্রফল, সবুজ বর্গের ক্ষেত্রফল আছে 95 এই স্কোয়ার, 95 স্কোয়ার ইকুয়াল, এখানে সমগ্র বর্গের ক্ষেত্রফল পেয়েছিলাম 10,000, এই 10,000 আমরা বসিয়ে দিলাম সমগ্র বর্গের ক্ষেত্রফলের মান, মাইনাস হলুদ আয়তের ক্ষেত্রফল। দেখো এখানে হলুদ আয়তের যে ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম, হলুদ আয়তের ক্ষেত্রফল পেয়েছিলাম 475, এই 475। তারপরে লাল বর্গের ক্ষেত্রফল, এখানে লাল বর্গের ক্ষেত্রফল পেয়েছিলাম 25, এই 25 প্লাস 25। তারপরে নীল আয়তের ক্ষেত্রফল পেয়েছিলাম এই হলুদ আয়তের ক্ষেত্রফলের সমান, অর্থাৎ 475। এখন এগুলো যদি আমরা হিসাব করি, দেখো এই 10,000 মাইনাস এই তিনটি সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে হবে 975। এখন 10,000 থেকে 975 যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে 9,025। এই 9,025 হচ্ছে 95 এর বর্গ। সর্বশেষ যে প্রশ্নটি আছে 99, এটির আমরা বর্গ নির্ণয় করব। প্রথমে বর্গকৃতি একটি কাগজ নেই, এরপর নিচের চিত্রের মতো 100 ও 1 বাহু দ্বারা চিহ্নিত করি, ফলে বাহুগুলো দ্বারা বর্গক্ষেত্রটি 4টি ক্ষেত্রে বিভক্ত হবে। এর আগে যেমনটি দেখেছি আমরা, এটি একটি বর্গকৃতির কাগজ যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100, এবং এই 100 এই এক বাহুর দৈর্ঘ্য থেকে আমরা 1 চিহ্নিত করব। মনে করি এই থেকে এই পর্যন্ত হচ্ছে 1, এই 100 এর, তাহলে বাকি থাকবে কত? বাকি থাকবে 100 মাইনাস 1, অর্থাৎ সবুজ যে অংশটি আছে এই অংশটি হচ্ছে 100 মাইনাস 1। এখন এই থেকে এই পর্যন্ত যদি 1 হয় তাহলে প্রত্যেকটি বাহুর এই থেকে এই পর্যন্ত হচ্ছে 1, আবার এই বাহুটারও এই থেকে এই পর্যন্ত হচ্ছে 1, আবার এই বাহুটারও এই থেকে এই পর্যন্ত হচ্ছে 1। ফলে 100 এবং 1 দ্বারা চিহ্নিত করতে গিয়ে আমাদের এই টোটাল বর্গক্ষেত্রটা 4টি ক্ষেত্রে বিভক্ত হয়েছে, 1টি 2টি 3টি 4টি।
এখন এগুলো আমরা ক্ষেত্রফল বের করবো। দেখো প্রথমে সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল যদি আমরা বের করি, যেহেতু টোটালটা একটা বর্গ এবং এটার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100, তাহলে এটার ক্ষেত্রফল হবে এক বাহু স্কোয়ার, মানে 100 স্কোয়ার ইকুয়াল 10,000। এটার সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল হবে 10,000। তারপরে সবুজ বর্গের ক্ষেত্রফল, সবুজ এই অংশটি একটি বর্গক্ষেত্র যার এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি 100 - 1। এই তাহলে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার হবে এটার ক্ষেত্রফল, তাহলে 100 - 1 হোল স্কোয়ার হচ্ছে এটার ক্ষেত্রফল। তার মানে 100 থেকে 1 বিয়োগ গেলে থাকবে 99 স্কোয়ার, 99 হোল স্কোয়ার। এটি হচ্ছে সবুজ বর্গের ক্ষেত্রফল। তারপরে হলুদ আয়তের ক্ষেত্রফল, হলুদ এই অংশটি একটি আয়তক্ষেত্র যার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100 - 1 এবং প্রস্থ হচ্ছে 1। তাহলে এটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 100 - 1 × 1। এখন 100 থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে থাকবে 99 এবং এই হচ্ছে 1। 99 এবং 1 যদি গুণ করা হয় তাহলে হবে 99। লাল বর্গের ক্ষেত্রফল, লাল একটি বর্গ যার একটি বাহুর দৈর্ঘ্য 1, তাহলে এর ক্ষেত্রফল হবে 1 স্কোয়ার মানে 1। এবার হচ্ছে নীল আয়তের ক্ষেত্রফল, নীল আয়তের ক্ষেত্রফল হচ্ছে হলুদ আয়তের ক্ষেত্রফলের সমান। হলুদ আয়তের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম 99, এখানে আমরা যদি হিসাব করি তাহলে পাবো 99। এবারে সবুজ বর্গের ক্ষেত্রফল আমরা বের করবো, কেননা সবুজ বর্গের ক্ষেত্রফল বের করাই মানে 99 এর বর্গ নির্ণয় করা, বর্গের মান নির্ণয় করা। তো এখানে সবুজ বর্গের ক্ষেত্রফল আমরা পেয়েছি 99 স্কোয়ার, এই সবুজ বর্গের ক্ষেত্রফল আমরা এখানে লিখে দিলাম 99 স্কোয়ার। তারপরে সমগ্র বর্গের ক্ষেত্রফল আমরা হিসাব করেছিলাম 10,000, এখানে 10,000 লিখলাম, মাইনাস তারপরে হলুদ আয়তের ক্ষেত্রফল পেয়েছিলাম 99, প্লাস লাল বর্গের ক্ষেত্রফল পেয়েছিলাম 1 এবং নীল আয়তের ক্ষেত্রফল পেয়েছিলাম 99। এবার আমরা যদি যোগ বিয়োগ করি, দেখো এটা হচ্ছে 10,000 মাইনাস এই তিনটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে পাবো 199। এখন 10,000 থেকে যদি 199 মাইনাস করি তাহলে পাবো 9,801। এই 9,801ই হচ্ছে 99 স্কোয়ার, তার মানে 99 এর বর্গ হচ্ছে 9,801। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থেকে সবাই, ধন্যবাদ সবাইকে।